আজকে আপনাদের সাথে খুব মজার একটা পাকোড়া রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাকোড়া। হ্যাঁ, মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো তার জন্য আমি একটু মিষ্টি কুমড়া নিয়ে খুব ভালো করে এটার ছাল ছাড়িয়ে এটাকে টুকরো করে একদম পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো পানিটা এরকম পর্যায়ে দিতে হবে যাতে করে মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও যেন শুকিয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর কিন্তু খুব ভালো করে জাল করে একদম পানিটা শুকিয়ে নিয়েছি এবং মিষ্টি কুমড়াটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে কিছুক্ষণ আমি সাইডে রেখে একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সিং বোলে নিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে মিষ্টি কুমড়ার যে টুকরোগুলো সবগুলো কিন্তু একদম দেখতেই পাচ্ছেন একদম ম্যাশ করে নিচ্ছি। তো একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। তো তারপরে আমি একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হাফ টিস্পুন করে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো সবগুলো মিশ্রণ দেওয়ার পর খুব ভালো করে একদম হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি চালের গুঁড়িটা ইউজ করেছি। চালের গুঁড়িটা দিলে খুব ভালো একটা ক্রিসপিনেস আসে। তো চালের গুঁড়িটা দেওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো হয়ে গিয়েছে। তো এখন চলে যাব ভাজার জন্য। তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একে আমি সবগুলো একদম ছোট করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে শেপে দিয়ে দিতে পারেন। তো আমি প্রতিটা সাইড 2-3 মিনিট করে ভেজে নিব। তো এগুলো ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু অল্প সময়ে কিন্তু ভেজে নিতে হবে। একটু বেশি সময় লাগবে আর কি ভাজার জন্য। তো আমি এক সাইড করে ভেজে কিন্তু একদম দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে দিচ্ছি। তো যতক্ষণ একটা ব্রাউন একটা লালচে কালার চলে আসে ততক্ষণ ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম লালচে একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এগুলো তুলে নিব। তো এই তো দেখতেই পেলেন অল্প সময়ে কিন্তু মজাদার মিষ্টি কুমড়ার পাকোড়াটা তৈরি হয়ে যায়। আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজা লাগে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী রেসিপির জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।